গণভোটের উদ্দেশ্যটাই ছিল তো জনগণের মতামত নেওয়া, যে এই সংস্কারগুলো জনগণ সমর্থন করে কিনা, এই সংস্কারগুলো জনগণ বাস্তবায়ন চায় কিনা। তো সেই প্রেক্ষিতে যদি গণভোটে না সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে এই সংস্কার প্রক্রিয়াটা এক ধরনের একটা নেগেটিভ একটা পরিস্থিতির মধ্যে পড়বে, সেটা তো বলতে হয়। কিন্তু না, তারপরেও এটা বলা যাবে না যে কোনো সংস্কারই আর করা যাবে না। হয়তো এখন যে প্রক্রিয়ায় সংস্কারের কথা চিন্তা করা হচ্ছিল, যে এখন যে প্রক্রিয়াটা হয়েছে, যে এটা প্রক্রিয়াটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা ইনফ্যাক্ট গত 18 মাস ধরে চলমান একটা প্রক্রিয়া। প্রথমে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন উল্লেখযোগ্য, নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তো ছটা সংস্কার কমিশন নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, জুলাই সনদ প্রণয়ন হয়েছে, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে। তো এটা এই প্রক্রিয়ার মাধ্যমে যে সংস্কারের কার্যক্রম সেটা এভাবে চলেছে, এবং গণভোট কিন্তু এই প্রক্রিয়ারই অংশ। তো এখন এই গণভোটে যদি না সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তাহলে এই প্রক্রিয়াটা এক ধরনের সমস্যার মধ্যে পড়বে, কিন্তু এর মানে নয় যে অন্যভাবে সংস্কার করা যাবে না। আমাদের সংবিধান সংশোধনের যে পদ্ধতি আছে সেটা ব্যবহার করে সংস্কার অবশ্যই করা যাবে। এই প্রক্রিয়াটা যদি একটা হুমকির মুখে পড়ে না এর কারণে, তখন আমাদের সাধারণভাবে সংস্কার করার যে প্রক্রিয়া, আইন প্রণয়নের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে, সেগুলো তো অবশ্যই আমরা ওগুলোর ব্যবহার করতে পারবো সংস্কারের জন্য। বিস্তর তথ্য তো এক জায়গায় এসছে যে আমাদের দেশকে আরও গণমুখী, আরও মানবাধিকারমুখী এবং জনবান্ধব এবং সুশাসন, দুর্নীতিমুক্ত, এবং গত 15-16 বছরে আমরা যেটা দেখেছি যে নির্বিচারে মানুষ হত্যা করা, গুম করা, এই সমস্ত কিছু থেকে দেশকে রক্ষা করার জন্য কী ধরনের পরিবর্তন দরকার, সেটা তো এই গত 1.5 বছরের দীর্ঘ আলোচনার মাধ্যমে এগুলো এখন সামনে এসছে। গণভোটে যদি নাও হয়, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ 1.5 বছর ধরে হয়েছে, এটা তো মুছে যাবে না, এবং এই দাবিও সমাজে থাকবে। এবং আমার ধারণা গণভোটে না হলেও রাজনৈতিক দল অনেকগুলো সংস্কার সংসদের মাধ্যমে, প্রথমত যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন করে অথবা নূতন আইন প্রণয়ন করে করবেন, বাংলাদেশের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য করবেন। কাজেই এটা না হলেই সব কিছু নষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি না। হ্যাঁ জয়যুক্ত হলে যেটা হবে যে এটার এক ধরনের নৈতিক এবং রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে পরের সংসদের বা সরকারের এই সংস্কারগুলো বাস্তবায়ন করার ব্যাপারে। কিন্তু আপনি আমাদের যে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া, যেটা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে লেখা হয়েছে, সেখানে আপনি দেখবেন যে সংস্কার বাস্তবায়নের শেষ ধাপটা কিন্তু জনপ্রতিনিধিদের উপরে রাখা হয়েছে। যে গণভোটে হ্যাঁ হলেই যে সমস্ত সংস্কার আপনা আপনিভাবে সংবিধানে এবং আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত হয়ে যাবে সেটা কিন্তু বলা হয়নি, এবং এটা না বলার যুক্তিযুক্ত প্রেক্ষাপট এবং কারণ আছে। কারণ এইগুলোকে, সংস্কারের যেই প্রস্তাবনাগুলো, এগুলোকে খুবই বিস্তৃত আইনি ধারা, উপধারা এবং সংবিধান সংশোধনের আলোকে সংবিধানে এবং আইনে অন্তর্ভুক্ত করার বিষয় আছে। তো এই কাজটা পরবর্তী নির্বাচিত প্রতিনিধিদেরকেই করতে হবে। দুঃশাসন, অপশাসন, গুম, খুন, হত্যা, এসবের সাথে দুর্নীতি, এসবের সাথে যারা মূলত জড়িত তারা সবাই পালিয়ে গেছেন, এবং তারা সবাই এই দলটার নেতৃত্বে ছিলেন, এবং তারা অবশ্যই তাদের কর্মী বাহিনীকে, এবং অনেকে আছেন যারা এই অবস্থার সুবিধা ভুগিয়েছিলেন নানাভাবে, এটা থেকে যারা লাভবান হয়েছেন এই স্বৈরতান্ত্রিক 16 বছরের শাসন থেকে। তো কাজে এই নেতৃত্ব তো চেষ্টা করতে চাইবেন যে এই জিনিসটাকে যদি না করা যায় তাহলে হয়তো ওনাদের যে পজিশন সেটা কিছুটা ভিন্ডিকেটেড হবে, এবং এই সরকার, অন্তর্বর্তী সরকার যারা এত কিছু করেছে তারা হয়তো একটু বেকায়দায় পড়বে এবং তাদের গ্রহণযোগ্যতা কমে আসবে। কাজেই তাদের একটা চেষ্টা থাকতে পারে যে আমরা অনেক বিপুল সংখ্যায় গিয়ে এখানে না ভোট দিয়ে সেই জিনিসটাকে পরাজিত করে
গত ১.৫ বছরের প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করি।